রানী কালার খুব ভালো লাগে দেখতে শাড়িটা। আসুন আসুন, নমস্কার, কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্লিজ হাত খালি কেন? একটু কোল্ড ড্রিঙ্ক নিন, কোল্ড ড্রিঙ্ক নিন না প্লিজ। আরে কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ সুন্দর লাগছে। আপনাকে খুব সুন্দর শাড়িটা পরেছেন। গলা হাতটা ভালো, আমারটা ভালো। ভীষণ সুন্দর, তোমাকে তো বরাবরই ভালো লাগে। সত্যি মানে আসছে, এক্ষুনি আসছে। হরি হে দীনবন্ধু। অরূপ, একবার উপরে এসো, কথা আছে। কি হয়েছে? বলছি যে আমার শাড়ির পেছনটা মতো উঠে আছে জানিস, একটু টেনে দে না। আমি লোককে হাসাহাসি করতে টান না। তো আমি করে বসবো, আমার ফ্রক ছোট না। তো কে বলেছিল আজকের দিনে ফ্রকটা ছোট করতে? সত্যি আমার মেয়ে হয়ে দিন দিন কেতকীর মতো অপদার্থ হয়ে যাচ্ছ তুমি। আমি কি গেস্ট? আমি হোস্ট। ওখানে দাও, যাও যাও। এক্ষুনি আসছি। এই শোন শোন শোন, তোকে যা যা বলেছিলাম সব খেয়াল আছে? হ্যাঁ পিপি, সব খেয়াল আছে। ছোটকার উপর নজর রাখতে হবে, তাই তো? এই মধ্যমণিকে দেখছি না তো? মধ্যমণি নয়, মহারানী বলো। দাঁড়াও, রাত একটু বাড়ুক। দামিনী রায়চৌধুরী এখন মাঞ্জা দিচ্ছে। আমি তো নজর রাখছি সারাক্ষণ, চোখের আড়াল হতে দিচ্ছি না। কিন্তু শোন, আমাকে যদি একটু এদিক ওদিক যেতে হয় না, তুই কিন্তু একদম খেয়াল রাখবি সারাক্ষণ, ঠিক আছে? তুমি টেনশন করো না পিপি, আমি ছোটকার উপর সব সময় নজর রাখবো। তোমাকে কোনো টেনশন নিতে হবে না। এই কুমকুম, হ্যাঁ বাবা। একবার ওপরে আয় তো। হ্যাঁ আসছি। বাবা, মেঘে মেঘে তো বেলা কম হলো না, কিন্তু দেখি কি বলবে। দেখতে কে বলেছে? এখানে তো আরো অনেকে আছে দেখার মতো, কাউকে মনে ধরছে না বুঝি? আরে আসুন আসুন মিস্টার সিং, আসুন। আমি তো ভাবতেও পারিনি যে আপনি। কি আশ্চর্য, মিসেস রায়চৌধুরী নিজে গিয়ে নেমন্তন্ন করে এলেন, না এসে উপায় কি? কিন্তু আপনি এখনো এখানে, যে কি আশ্চর্য। না গিয়ে তো আমার উপায় নেই, কিন্তু আপনি বিশ্বাস করুন মিস্টার সেন, আমি আমার আমার ভালো লাগছে না। আমার স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, আমি জানি, খুব স্বাভাবিক। জানেন, আমি একটা গভীর ষড়যন্ত্র। এ বাড়ির আনাচে কানাচে অনেক জোড়া চোখ আপনার উপর নজর রাখছে, অনেক জোড়া কান আমাদের দুজনের কথা শুনছে। কিন্তু বলতে তো আমাকে। বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারবে না। কিন্তু আপনি তো জানেন, সুদর্শন সাহাকে আমি কথা দিয়েছি। চিন্তা করো না শিবনাথ, দৈবযোগ ঘটেছে, আমাদের কিচ্ছু করার নেই। তোমার বা আমার হাতে আর কিছু নেই শিবনাথ। কিন্তু ঠাকুরমশাই, বলতে পারেন কোন যুক্তিতে আমি। তুমি এখনো যুক্তির কথা বলছো শিবনাথ? কলকাতা শহরে একটা বন্ধ ঘরে কি করে দুর্গার ছবি আঁকে ওই ছেলেটি? কোন যুক্তিতে? কিন্তু ওরা মস্ত ধনী, কোটিপতি। আমাদের মতো গরিবকে ওরা কেন? এসব দায়িত্ব মহামায়া নিজের হাতে তুলে নিয়েছেন শিবনাথ। চিন্তা করো না শিবনাথ, এসবই পূর্ব নির্ধারিত। ওই রূপমী দুর্গার স্বামী। ভেবো না শিবনাথ, আমি চলি।
ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনাদের এখানে আসতে বলেছে একটা বিশেষ কারণে। নিশ্চয়ই ঠিক ধরেছেন, সত্যি আজকে একটা বিশেষ দিন, আর আমার জীবনের একটা আনন্দময় মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। সেই জন্যই আপনাদের এখানে ডেকেছি। আলাপ করিয়ে দিই, রূপম, রূপম রায়চৌধুরী, রায়চৌধুরী পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ছোট দেওর অরিন্দম রায়চৌধুরী আর তার স্ত্রী মানে রূপমের বাবা মা রূপমকে একা রেখে একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর তারপর থেকে এই পরিবারের সবাই স্নেহে ভালোবাসায় রূপমকে আগলে রেখেছে। রূপমের বাবা মার অবর্তমানে আমাদেরই তো দায়িত্ব যে রূপমের একজন উপযুক্ত জীবন সঙ্গী খুঁজে দেয়া। আমি আজ আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রূপমের উপযুক্ত জীবন সঙ্গীর সন্ধান আমরা পেয়েছি, আর তার সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্যই আজকের এই পার্টি। এরকম তো আচার ঘটছে, তো সেই নিয়ে তোমরা সুদর্শন বাবুর গলা। আরে আসুন আসুন আসুন। অসময়ে এসে বিরক্ত করলাম না তো? না না, এ কি বলছেন? আমরা একটা ভুল করছিলাম বুঝলে শিবনাথ। ছেলে মেয়ের বিয়ে তো ঠিক করে ফেলেছি, কিন্তু ভুলেই গেছি যে ওরাও বড় হয়ে গেছে, সময় অনেক এগিয়ে গেছে, ওদের নিজেদের মধ্যে চেনা জানা পছন্দ করার ব্যাপার আছে তো। তাই আমার ছেলে সুপ্রিয়কে সঙ্গে নিয়েই এলাম। কই রে সুপ্রিয়? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই ঝুমুরের। ঝুমুর এ হলো ঝুমুর, ঝুমুর দত্ত, আমাদের রূপমের ভাবী স্ত্রী।